বন্ধুরা আজকে ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে এঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনের মধ্যে স্টক বাই এবং সেল কিভাবে করতে হয়। তো তোমরা যদি এখনো এঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট বানিয়ে না থাকো তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এঞ্জেল ওয়ানের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা এঞ্জেল ওয়ানের অ্যাকাউন্টটা বানিয়ে নেবে। তো বন্ধুরা আমি প্রথমে এঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনে যা সেখান থেকে ওপেন করছি, তোমাদেরকে দেখাবো যে বাই আর সেল কিভাবে করতে হয়। তো এঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। স্টক বাই এবং সেল করার আগে তোমাদেরকে অ্যাড ফান্ড করতে হবে, তোমাদের এখানে টাকা অ্যাড করতে হবে। তো তার জন্য তোমরা কী করবে, এখানে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবে। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেখতে হচ্ছে অ্যাড ফান্ড, ঠিক আছে। এই অ্যাড ফান্ডের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডের উপরে ক্লিক করে তোমরা এখানে অ্যামাউন্ট দেবে 500 কি 1000 কি মিনিমাম 100 টাকা থেকে তোমরা অ্যামাউন্ট শুরু করতে পারো, ঠিক আছে। মানে ইনভেস্ট করতে পারো 100 টাকা থেকে। জাস্ট তোমরা এখানে 100 টাকা অ্যাড করে নেবে। তোমরা যত খুশি চাইলে অ্যাড করতে পারো। আমার এখানে 1048 টাকা আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে হোম স্ক্রিনে চলে আসবো। এরপরে তোমাদের যে স্টকটা তোমরা বাই করে বলে ভেবেছো সেটা তোমরা জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। এখানে আমি সার্চ বারে চলে আসছি, এখানে গিয়ে জাস্ট তোমরা ডাইরেক্ট সার্চ করে দেবে, ঠিক আছে। আমি এখানে সার্চ করে রেখেছি আগে থেকে টাটা স্টিল, ঠিক আছে। টাটা স্টিলের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে রেটটা দেখতে চলছে 153 টাকা রেট চলছে, ঠিক আছে। আমি কী করবো, এখানে জাস্ট বাই অপশান আর সেল অপশান দেওয়া আছে, তোমরা এখানে বাইতে ক্লিক করতে অথবা সেল। তোমরা যদি ভাবো যে এটা আমার এই যে প্রাইসটা এখন যদি বাড়বে তাহলে তোমরা বাইতে ক্লিক করবে। যদি তোমরা ভাবো যে এই প্রাইসটা আরও দামটা কমে যাবে স্টকের, তাহলে তোমরা সেল করবে, তবে তোমাদের প্রফিট হবে। যে দাম যদি কমে তখন তোমাদের সেল করতে হয়, আর দাম যদি ওপরের দিকে যায় মানে বাড়ে তবে তোমাদের বাই করতে হয়। আমার ভাবছি যে আমি দামটা বাড়বে তাই জন্য আমি বাই করবো, ঠিক আছে। সেল করবো না। সেল করার বাই করার কিন্তু একই পদ্ধতি, ঠিক আছে। বাইতে ক্লিক করলেও সেই একইভাবে হবে, আর সেলতে ক্লিক করলেও কিন্তু সেই একইভাবে হবে। জাস্ট বাই করবো আর তোমরা সেলের বিষয়টা বুঝে যাবে, ঠিক আছে। আমি তোমাদের সব বলে দেবো। আমি বাইরের উপরে ক্লিক করে দিচ্ছি। আমি ভাবছি এখন দামটা বাড়বে তাই জন্য আমি বাইরের উপরে ক্লিক করছি। বাইরের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে দুটো অপশান আছে। এখানে আছে ডেলিভারি আর ইন্টারডে, ঠিক আছে। ইন্টারডেতে ক্লিক করে তোমরা 5% মার্জিন পাবে, ঠিক আছে। মানে এই স্টকটা যদি 100 টাকা দাম থাকে তাহলে তোমরা 20 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। মানে 100 টাকায় তোমরা 5টা স্টক পেয়ে যাবে, ঠিক আছে। এর দামে এই স্টকের দামে তোমরা 5টা স্টক পেয়ে যাবে, ঠিক আছে। 153 টাকায় তোমরা 5টা স্টক পেয়ে যাবে। তুমি কী করবে, এখানে ডেলিভারিতে ক্লিক করবে, ঠিক আছে। ডেলিভারিতে যদি তুমি কেনো তবে তোমরা একটা স্টকের দামে একটা স্টক পাবে, কিন্তু তোমরা এটা হোল্ড করে রাখতে হবে অনেক দিন ধরে, ঠিক আছে। আর যদি তোমরা ইন্টারডেতে কেনো তাহলে তোমরা আজকের কিনে আজকের মধ্যে বিক্রি করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইন্টারডেতে কিনলে একদিন রাখতে পারবে, আর ডেলিভারিতে কিনলে তোমরা 6 মাস 1 বছর 2 বছর যতদিন তোমরা রাখতে পারবে, ঠিক আছে। তো আমি ডেলিভারিতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমি কী করবো, এখানে আমি লিমিট আর দেখতে চাই লিমিট আর এখানে মার্কেট প্রাইস, ঠিক আছে। লিমিটে আমি ক্লিক করছি, এখানে লিমিট আমি দেবো, ঠিক আছে। আমি লিমিট লাগাবো না। তো এখানে দেখতে হচ্ছে 153 টাকা 19 পয়সা আছে। 153 টাকা 19 পয়সা আমি কিনবো। এখানে আমি কটা কিনবো, দুটো স্টক এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দুটো স্টক দেওয়ার পরে এখানে মার্কেট প্রাইসে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছি দুটো স্টক আমি দিয়ে দিলাম। এখানে দাম চলেছে 306 টাকা টোটাল, ঠিক আছে। 306 টাকা দাম আসবে, 306 টাকা 40 পয়সা। চার্জটা আমি দেখে নেবো, চার্জের উপরে ক্লিক করবো। এখানে ক্লিক করলে টোটাল চার্জ আছে 37 পয়সা, ঠিক আছে। টোটাল চার্জ তুমি কী করো, প্লে বাই অর্ডার, ঠিক আছে। প্লেস বাই অর্ডারের উপরে ক্লিক করলে কিন্তু আমার অর্ডারটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। মানে বাই হয়ে যাবে আমার। এটা ক্লিক করে দিচ্ছি এখানে আমি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে আমার বাই হয়ে গেছে, ঠিক আছে। টোটাল 3টে স্টক আমার এখানে বাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে 3টে স্টক আমার বাই হয়েছে। আগে একটা আমি স্টক কিনে রেখেছিলাম আর সেটাও কিন্তু এখানে একসাথে অ্যাড হয়ে গেছে। 3টে শেয়ার দেখতে পাচ্ছেন, 3টে শেয়ার, ঠিক আছে। 3টে শেয়ার আমার বাই হয়ে গেছে। টোটাল আমার প্রফিট চলছে মাত্র 21 পয়সা, দেখতে পাচ্ছি এখানে 21 পয়সা। এর উপরে আমি ক্লিক করছি। এর উপরে ক্লিক করবে দেখতে হচ্ছে এক্সিটের উপরে ক্লিক করলে তোমরা যেটা বাই করেছিলে সেটা তোমরা এখান থেকে এক্সিট করে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে। তোমাদের যত টাকা প্রফিট হবে তোমরা প্রফিটটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের বেশি প্রফিট হয় তোমরা এখানে এক্সিট করতে পারো। আমার এখন কম প্রফিট চলছে, আমি এখন এক্সিট করবো না, যেহেতু আমি ডেলিভারিতে কিনেছি। আমি যতদিন খুঁজে রাখতে পারি। আমার লস হলে আমি বিক্রি করবো না, মানে সেল করবো না। আর যখন আমাদের প্রফিট হবে তখন আমি এটা সেল করে বেরিয়ে যাব। তো বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে এর প্রাইসটা কমবে তাহলে তোমরা বাই না সেল করবে, ঠিক আছে। সেল করার সেই একই পদ্ধতি, জাস্ট তোমরা সেলের উপরে ক্লিক করবে। সেলের উপরে ক্লিক করার পরে ইন্টারডে বা ডেলিভারিতে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা প্লেস সেল অর্ডারের উপরে ক্লিক করলে কিন্তু তোমার এটা সেল হয়ে যাবে, ঠিক আছে। যখন দামটা কমবে তোমাদের প্রফিটটা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। খুব ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং শিখিয়ে দিয়েছি যে স্টক বাই আর সেল কীভাবে করতে হয়।